আল্লাহ রাব্বুল আলামিনে যত মখলুক সৃষ্টি করছেন, আল্লাহর সৃষ্টিকুলের মখলুকাত যেটা আমরা সাধারণত কইয়া থাকি যে 18,000 মখলুকাত, বলেন নাইনি 18,000 মখলুকাত, কিন্তু সৃষ্টি তত্ত্ব পর্যালোচনা করিয়া আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাইহি, জেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, তাই লেখছেন যে যদিও 18,000 মখলুকাত কোয়া হয়, কিন্তু তালাশ করিয়া পাওয়া গেছে প্রায় 80,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করছে। 80,000 ধরনের মখলুকাত। অত মখলুক আল্লাহ সৃষ্টি করলা, এর মাঝে সবচাইতে মায়া করলা যে মখলুক রে, এই মখলুক হইলা ইনসান, মানুষ জাতি। মানুষ জাতিরে আল্লাহ সবচাইতে বেশি মায়া করছেন। হোক আলহামদুলিল্লাহ। তামাম মখলুকাত রে আল্লাহ সৃষ্টি করলা কিভাবে? যে আসমান, মনে করি আসমান, আসমানের কিনারা কোন জায়গা, কোন দিকে কোন কিনারা, কেউ আমরা জানি না। এবং এখনো পর্যন্ত বিজ্ঞানে অত বিষয় লইয়া গবেষণা করলা, কিন্তু আসমানের শেষ কিনারা কতটুকু পর্যন্ত, এই তত্ত্ব এখনো পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়েছে না। এই বিশাল আসমান, হিমালয় পর্বত তো দেখা যায় মাঝে মাঝে, আজকাল তো আর সোজা হয়ে গেছে দেখা, বিভিন্ন ভিডিও ক্লিপ তার মাধ্যমে হিমালয় পর্বত দেখা যায়। এই যে পাহাড় গোলা পর্বত, এটা কত বিশাল, জীবজন্তুর মাঝে হাতি, জলহস্তি, কত বড় বড়। এটা যত বড়ই হোক, সৃষ্টির আকার, মখলুকের আকার যতই বড় হোক, মর্যাদার দিক থেকে মানুষের সমান নয়। আল্লাহ পাকে অত বড় বড় সৃষ্টি করছেন কিলা জানেননি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যেটারেও বানাইতা খেয়াল করছেন, কোন কইয়া হুকুম দিছেন সাথে সাথে হয়ে গেছে, ও কইয়া হুকুম দিছেন সাথে সাথে হয়ে গেছে। বিশাল বিশাল সৃষ্টি, কোন এই হুকুমের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করছেন। ব্যতিক্রম মানুষ, এই মানুষরে আল্লাহ সৃষ্টি করছেন তার কুদরতি হাতে। সুবহানাল্লাহ। আমরা বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন তার কুদরতি হাতে। এক হাদিস শরীফ আছে, হাদিস শরীফ এই ভাষ্যটা কি আমরা এই বিষয়টা জানতাম পারি। সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীত যে সময় অবতরণ করলা, জান্নাত থেকে পৃথিবীত আইলা, এর পরে খান্দিলা, চকুর পানি ফালাইলা, আল্লাহর কাছে মাফ চাইলা। কতদিন পর্যন্ত? এক রেওয়ায়ত হইল 360 বছর, আর এক রেওয়ায়ত যেটা আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন যে 300 বছর। 300 বছর বা 360 বছর খান্দনের বাদে, যে সময় আমরা নবীজির নাম মুবারকর ওসিলা লইয়া বাবা আদম আলাইহিস সালামের দোয়া করলা, আল্লাহ রাব্বুল আলামিনে তখন দোয়া কবুল করলা। আল্লাহ জিজ্ঞা করলা, ও আদম, তুমি যে নামর ওসিলা লইয়া দোয়া করলাই, এতে চিনলাই কিলা তুমি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তখন জবাব দিলা যে আল্লাহ চিনছি না এনখে, তবে তার নাম খান দেখছি, কত যত্ন করি তুমি আরশর পায়ায় পায়ায় তোমার নামর লগে মিলাইয়া লেখিয়া রাখ।
আরেক রেওয়ায়েত আছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথমে জীবন ফাইয়াও উপরে দি সাইলা আরশের ফায়ায় ফায়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলিমা লেখা দেখলা। সুবহানাল্লাহ। আপনার মসজিদ এই কলিমা টাইলস আছে নি? কলিমা লেখা টাইলস বিভিন্ন জায়গায় মসজিদ আছে। মাত্রা মুখ কতটা মাতবার জানে কয় খোকা মাতিলেই আহ্বান। আমরা বাংলাদেশও আজগুবি কিছু কথাবার্তা লইয়া কিছু মানুষ সকল আইন মাঝে মাঝে নাজিলই নাইয়া আজগুবি বক্তব্য। তো এক বেটায় যে রকেট আলা বেটা যে নাম চিনি আমরা, বেটার ফাগলামি মাত যে হকলে হেলিকপ্টার ছোড়ই মাঝে মাঝে নাম করা যারা বক্তা হন বেটায় আমার কিতা করতা তাই না গফ মারলা, তাই ওলা ফাগলামি গফ করই মাঝে মাঝে, তাই না গফ মারলা অনেক আমার হেলিকপ্টার সত্যি আর ভালো লাগে না, আমি রকেট দিয়ে প্রোগ্রাম করি, রকেট চড়িয়ে প্রোগ্রাম করে। ও বেটায় তাই কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা এটা শিরিক। নাউজুবিল্লাহ কইতা নাই, আলহামদুলিল্লাহ কইতা না, নাউজুবিল্লাহ কইতা যেটা আপনারা মুনাফিসিবে ধরে কো কাহিতা নাউজুবিল্লাহ কইছেন। আচ্ছা এই বেটায় আবার দলিল দিছেন কিতা জানেননি যে আল্লাহ রসুলের আংটি আছিল একটা, যে আংটি দিয়া তাই অন্য জাতি অন্য গোষ্ঠী বা অন্য দেশের মুরব্বীর কাছে কোনো পত্র লিখতে হইলে ও শিল মার্তা ও আংটি দিয়া প্রেরক হিসাবে পাঠাওরা হিসাবে তার শিল মার্তা ও আংটি দিয়া, আংটি আসিল একটা। তো রকেট ছড়া বক্তা যেন তাই কইরা যে আল্লাহ রসুলের আংটির মাঝেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছিল, কিন্তু এক লাইনে নাই, উপরে দিয়ে আছিল লা ইলাহা ইল্লাল্লাহ আর তলর লাইনে লেখা আছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই কইতা চাইরা আল্লাহ নবীর আংটির মাঝে এই কলিমাটা পুরাটাও লেখা আছিল, তবে আছিল দুই লাইনে, লা ইলাহা ইল্লাল্লাহ এক লাইনও আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক লাইনও। আরবার হোক নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কেনে কইতা জানেননি? এটা একটা মিশামাত, এটা একটা কিতা মিশামাত। আল্লাহ রসুলের আংটির মাঝে কিতা লেখা আছিল, কিলা লেখা আছে? আল্লাহ রসুলের আংটি মুবারক লেখা আছিল মাত্র তিনটা শব্দ। কয়টা শব্দ? তিনটা। একটা শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা শব্দ হইল রসুল, আর একটা শব্দ হইল লফজে আল্লাহ। তিন শব্দ মিলাইয়া হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আংটি তো ছোট জিনিস, ছোট জিনিসও এক লাইনে তো বেশি লেখা যায় না, লাগি তিনটা শব্দ তল উপর করে লেখা হয়েছে। লফজে আল্লাহ সব উপরে মিডিলে লেখা, তারপরে এর নিচে থোড়া বাম সাইড লইয়া রাসূলুল লেখা, এর নিচে থোড়া ডাইন সাইড লইয়া মুহাম্মদ এই শব্দ লেখা। আমরা বুঝতে পারছি নি কয়টা শব্দ লেখা আছে? তিনটা। এই তিনটা শব্দ লফজে আল্লাহ সবর উপরে, মাঝখানো রসুল, তো মাঝখানো রসুল শব্দটা বাম দিকে, থোড়া বাম দিকে হরাইল, আর এর তলর লাইনে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ডাইন দিকে হরাইল। রকেট হুজুরে যে আমরা তত্ত্ব দিলা রাসূলুল্লাহর আংটির মাঝে দুই লাইন লেখা আছে, উপরের লাইনও লা ইলাহা ইল্লাল্লাহ আর তলর লাইনও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তার যে অজ্ঞতার একটা প্রমাণ। তাই জানেন না রাসূলুল্লাহর আংটি সম্পর্কে, আনা জানিয়া মাতি দিছেন, আনা জানিয়া মাতি দিছেন। দেখুন জানি আল্লাহ রসুলের আংটি মোবারকর বিভিন্ন চিত্র আছে, যে রসুলুল্লাহর যে জামা কাপড়ের ছবি আছে নানি, আল্লাহ রসুল পাগড়ি মুবারক, আল্লাহ রসুলের